শুনো শুনো ভক্তগণ, শুনো দিয়া মন। শ্রী পবিত্রা একাদশী ব্রতের কথা কিছু করিব বর্ণন। এই বৎসর আমাদের এই একাদশী, সামনের একাদশীটি 2 দিনে পড়েছে, অর্থাৎ কেউ রবিবারে করবেন আর কেউ সোমবারে করবেন। এই নিয়েই এখন বিস্তারিত একটু আলোচনা করব। দেখো, আগামী 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ রবিবার, অর্থাৎ 23শে অগাস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার শ্রী পবিত্র একাদশী ব্রত পড়েছে এবং এটা কেবল ব্রজমণ্ডলেই পালন করিবেন। এতদ্ভিন্ন অন্য দেশ, মানে ব্রজের পূর্ব দিকে যে সমস্ত দেশ আছে তাদেরকে পালন করতে হবে না। অর্থাৎ পূর্ববঙ্গ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, পূর্ব বিহার, আসাম, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলে রবিবারে পবিত্র একাদশী ব্রত হবে না। তারা সোমবারে মহাবেঞ্জলি দ্বাদশী ব্রত পালন করিবেন। এখন কথা হলো, যারা ব্রজেতে আছেন তারা রবিবারে পবিত্র একাদশী ব্রত পালন করিবেন এবং সোমবারে সূর্য উদয় হওয়ার পরও তারা পালন করতে পারবেন না, যেহেতু দ্বাদশীর প্রথম ভাগকে হরিবাসর বলা হয়। সেই হেতু সোমবারে 10:29 গতে, অর্থাৎ 10:30টার পরে গিয়ে তাদেরকে পালন করতে হইবে। আর শ্রীকৃষ্ণের পবিত্র আরোপণ উৎসবও সেই দিন আছে এবং শ্রীল রূপ গোস্বামী পাদের তিরোধান তিথি উৎসবও তারা পালন করবে, যারা ব্রজভূমিতে বাস করতেন। এবার কথা হলো, যারা বঙ্গদেশে আছেন, বঙ্গদেশে বলতে আমরা একটু আগে যেগুলো নাম বলেছি এগুলাকে বঙ্গদেশ বলা হয়। অর্থাৎ বঙ্গদেশ বলতে পূর্ববঙ্গ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা আদিতে আরম্ভ করে সব, উড়িষ্যা, পূর্ব বিহার, আসাম, ত্রিপুরা ইত্যাদি পূর্বাঞ্চল যতগুলি আছে, সেইখানে যত ভক্তগণ বাস করতেছেন যাহারা, তারা সবাই সোমবারে বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করিবেন। একসঙ্গে 2 দিন ব্রত করা যায় না। এই কারণে বঙ্গদেশে যারা আছেন তারা রবিবারে ব্রত করবেন না, তারা সোমবারে সবাই ব্রত করবেন এবং মঙ্গলবারে সূর্য উদয় হওয়ার পর 5:53 মধ্যে, মানে ভোরে 5:53 মধ্যে পালন করিতে হইবে। কেননা সূর্যোদয়ের সময়টা দেওয়া হয়েছে, এই কলকাতায় সূর্য উদয় হলো 5:19 আর পালন করতে হবে 5:53 মধ্যে। মোটামুটি আপনি আধা ঘন্টা সময় পাচ্ছেন এই পালনের, এর মধ্যেই আপনাকে পালন করিতে হইবে। লক্ষ্য রাখতে হবে যে বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত করার পর ত্রয়োদশীর মধ্যেই পালন করতে হয়, চতুর্দশীতে গিয়ে পালন করা যায় না। এই জন্যই যেহেতু দ্বাদশী ত্রয়োদশী 5:53 পর্যন্ত আছে, এই জন্যই ত্রয়োদশীতে পালনের কথা বলা হয়েছে। অতএব আপনারা 5:53 মধ্যেই পালন করবেন, ইহার অন্যতা করবেন না। অন্যান্য স্থানে সূর্যোদয়টা দেখে নেবেন, তার সঙ্গে যুক্ত করে নেবেন। কোথায় কোথায় আধা ঘন্টা বেশি আছে, কোথায় 1 ঘন্টা বেশি আছে, কোথায় 2 ঘন্টা বেশি আছে, এর সঙ্গে মিলিয়ে নেবেন। রাধে রাধে।
তিথি বিস্তারের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে দশমী তিথি থেকে আরম্ভ করে চতুর্দশী পর্যন্তই এই 4 দিনের তিথি বিস্তার বলতে হবে, না হলে বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে মানুষের। যেমন মনে করেন 4ঠা ভাদ্র 1433 বঙ্গাব্দ শনিবারে দশমী ছিল রাত্রে 1:59 পর্যন্ত, মানে 2টা পর্যন্তই মনে করেন। তারপরে একাদশী ব্রত একাদশী তিথি লেগে গেছে, যার কারণে তার পরের দিন 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ বা 23শে অগাস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবারে পবিত্র একাদশী ব্রত বঙ্গদেশে পালন হবে না, এটি ব্রজমণ্ডলে পালন করবেন। ব্রজমণ্ডলে, কারণ ওই দিন একাদশী আছে শেষ রাত্রি 4:01 পর্যন্ত। তাহলে অহোরাত্র এরা পেয়ে গেলেন একাদশী, তাই তারা শুদ্ধ একাদশীতেই ব্রত করলেন। তারপরে দিন 6ই ভাদ্র 1433 বঙ্গাব্দ সোমবার বা 24শে অগাস্ট 2026 খ্রিস্টাব্দ সোমবার, সেই দিন সমস্ত দিন দ্বাদশী আছে। এই কারণেই বঙ্গদেশে যারা বাস করতেছেন তারা সবাই বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করবেন। আর বৃন্দাবনে যারা আছেন তারা ওই সোমবারেই সকাল 10:29 গতে পালন করবেন, অর্থাৎ 19 মিনিট পরে গিয়ে পালন করবেন। অন্যান্য সময় তো সূর্য উদয়ের পরেই এতটার মধ্যে পালন থাকে, কিন্তু এইবার এটা হবে না। তাদেরকে 10:29 গতে, মানে 10:30টার পরে গিয়ে তাদেরকে পালন করতে হইবে। আবার বঙ্গদেশে যারা আছেন তারা তো বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত করবেন, তাদের পালনের সময় হলো 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ মঙ্গলবার বা 25শে অগাস্ট 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবারে প্রাত 5:53 পর্যন্ত আছে ত্রয়োদশী, তারপরে চতুর্দশী লেগে যাচ্ছে। এই জন্য বঙ্গদেশের লোক তো ত্রয়োদশীর মধ্যে পালন করতে হবে, এই জন্য সূর্যোদয়ের পর 5:53 মধ্যে পালন করতে হবে। সূর্যোদয়ের কথা বলছেন বঙ্গদেশে 5:19 আরম্ভ হবে, এটা কলকাতা, ভারতবর্ষের কলকাতা স্ট্যান্ডার্ড টাইম অনুসারে বলা হয়েছে। এত ভিন্ন অন্যান্য স্থানে একটু ব্যতিক্রম হতে পারে। তাহলে দেখা গেল যে তিথি বিস্তার আমরা এই 4 দিনের কথাই বললাম, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। সেই অনুসারে আপনারা ব্রত করবেন এবং ব্রতের পালন করবেন যে যেখানে অবস্থান করিতেছেন। যাহারা ব্রজমণ্ডলে বাস করিতেছেন তাহারা শনিবারেই একাদশী ব্রতের সংকল্প মন্ত্র নিয়ে নেবেন, অর্থাৎ শনিবারে 4ঠা ভাদ্র 1433 বঙ্গাব্দ শনিবারেই একাদশী ব্রতের সংকল্প মন্ত্র নিয়ে নেবেন। এখানে দেওয়া আছে একাদশ্যাং নিরাহার স্থিতা অহম অপরে অন্নি ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভবশ্চ্যুতে নিয়ে তারপরে আপনারা রবিবারে একাদশী ব্রত করবেন, আর সোমবারে আপনারা 10:30টার পর, সকালে 10:30টার পরে পালন করবেন। এখন বঙ্গদেশে যারা আছেন তারা রবিবারে এই সংকল্প মন্ত্র পাঠ করবেন, কারণ তারা সোমবারে বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করবেন, তাই তারা সংকল্প মন্ত্র পাঠ করবেন রবিবারে সংকল্প মন্ত্র পাঠ করবেন। আর তারা সোমবারে ব্রত থাকবেন আর মঙ্গলবারে গিয়ে পালন করবেন। পালনের মন্ত্র প্রতিবারই বলা আছে, এবার বিশেষ করে বলতে হবে না। তব প্রসাদ শিকারাত কৃত্যং ইয়ত পারণং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রয়শ্চ তুমে।
এইভাবে পালন করবেন। আরও অন্যান্য কথা তো আছেই, মন্ত্র আছে, সেগুলা বলা আছে। যাই হোক, এখন কথা হলো তার পরবর্তী একাদশী অজয় একাদশী আসবে আগামী 20 ভাদ্র, 20 ভাদ্র 1433 বঙ্গাব্দ, ইংরেজি হলো 7 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, সোমবার আসবে অজয় একাদশী। তাই পরবর্তী একাদশী ব্রতেরও আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম। রাধে রাধে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।